আসলে আমার অনেকদিন হলো ইচ্ছা ছিল যে আমার এই জমিটাতে মানে কৃষি ধান ছাড়া অন্য কিছু করব। তো হুট করে আমার এই ছোটো ভাই শিনু আমাকে একটা পরামর্শ দিল যে ভাই আপনার জমিটাতে সূর্যমুখী ফুলের চাষ করেন। তা যা ওই আবার আমাকে যে কৃষি অফিস থেকে ওই যে বীজ এবং হলো সার আমাকে দিয়ে সহায়তা করছে। আহমেদ, ৮ নং ইউপি সদস্য, খোলাহাটি। আমি বিগত দিনে দেখেছি যে বিভিন্ন ইয়াতে ভূমিতে ফুলের চাষ হতো এমনিতেই। সে সূর্যমুখী ফুলের চাষ যে ব্যাপকভাবে হয় বা সূর্যমুখী ফুলের বীজ থেকে যে তেল হয়, এই তেলটা আমরা সংগ্রহ করে এবং এটা একটা খুব ভালো পুষ্টিমানের তেল হয়। তা আগামীতে এখন যে পরিসরে দেখা যাচ্ছে, আগামীতে সবাই উদ্বুদ্ধ হলে আরও ব্যাপক পরিসরে করা যাবে ইনশাল্লাহ। সূর্যমুখীর বাগানটা করেছে, সেটা মোটামুটিভাবে এলাকায় ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে, অনেকের মুখে মুখে, এবং অনেকে দেখতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। তো আমাদেরকেও ভালো লাগতেছে। তো আমরা আশা রাখছি যে এই বাগান থেকে ভবিষ্যতে আমরা আরও, মানে শুধু ছোটো ভাই করছি এই না, আমরা 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 চিন্তাধারা করছি আমরা আরও অনেকেই এই সূর্যমুখীর বাগান করব। এবং সূর্যমুখী থেকে তো সুন্দর তেল হয় এবং দেখতে ভালো, সব দিক দিয়ে মানে আমাদের মানে উপকৃত একটা জিনিস। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা শুধু না, আরও আমাদের পার্শ্ববর্তী যারা আছে সবাইকে আমরা মানে উৎসাহিত করব, সবাই যেন এইরকম সূর্যমুখীর চাষ করার চিন্তাধারা করে ইনশাল্লাহ। ফুল দেখতে অনেক ভালো লাগে। কোথায় ফুল দেখতে যাচ্ছ তুমি? আমি হচ্ছে ওখান ওই যে মাঠ বাজার থেকে ফুল দেখতে যাচ্ছি। কার সঙ্গে যাচ্ছ? আমি আমার হচ্ছে চাচুর সঙ্গে যাচ্ছি। সূর্যমুখী ফুলের ফলন নাকি অনেক ভালো হয়, লাভজনক, এই জন্য আর কি সূর্যমুখী ফুলের চাষ করলাম। আমার বাসার এই পাশে আমার ভাইয়ের এটা বাগান, নতুন করে উদ্যোগ নিয়ে এটা করছে, তো তাই আমি পাশেই বিয়ে হয়েছে দেখার জন্য আসছি। ভালোই লাগতেছে ফুল দেখে, আর অনেক সুন্দর, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে। নিজ উদ্যোগে ফুলের বাগানটা করছে, অবশ্যই দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে ফুলগুলো পাহারা দেওয়া লাগতেছে। আমরা যখনই আসি হয়তো দেখি, এবং আমরা আরও চিন্তা ভাবনা করছি। গাইবান্ধা জেলায় এবছর সূর্যমুখীর লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর। ইতিমধ্যে ৭৫ হেক্টর ছাড়িয়ে ৭৬ হেক্টর সূর্যমুখীর এলাকা আমাদের এই গাইবান্ধা জেলায় অর্জিত হয়েছে। কৃষকরা দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছে। আমরা জানি যে সূর্যমুখীর তেল একটি উৎকৃষ্ট মানের তেল। প্রতি বছর বিদেশ থেকে আমাদের ভোজ্য তেল আমদানি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে দিতে হচ্ছে। এই আলোকে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে কৃষি বিভাগ নিয়মিত সূর্যমুখী সম্প্রসারণের কাজ করে যাচ্ছে।